আমরা বাঙালি, আমাদের ভর্তা ভাত না হলে চলবে কেন? আর টাকি মাছের ভর্তা সে তো আরও প্রিয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টাকি মাছের ভর্তা করার জন্য নিলাম কিছু টাকি মাছ। মাছটা কিন্তু আমার বড় আপা তার বিলের ধরা মাছ পাঠিয়েছিলেন আমার জন্য, ফ্রিজে ছিল। আজকে সেটাকে প্রসেস করে নিয়ে নিলাম। লেবু লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে একটু লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে সামান্য পানিতে সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ করতে খুব একটা সময় লাগবে না, হালকা করে সিদ্ধ করে নিতে হবে। তারপর কাঁটাগুলো সুন্দর করে ধুয়ে কাঁটাগুলো ফেলে দিতে হবে এবং মাছটা সুন্দর করে বেছে নিতে হবে। মাছটা বাছা হয়ে গেলে তেমন কিছু কাজ নেই, খুব সাধারণভাবেই আমরা যেভাবে রান্না করি। আমি কিন্তু খুব সাধারণ রান্না খেতেই পছন্দ করি, অল্প মশলায়, সাধারণ মশলায়। একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে একদম মাছের সাথে মিশে যায়। তাতে ভর্তাটা খুব স্বাদের হবে আর খুবই মুখে রুচিসম্মত হবে। দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণ ছাড়া কোনো রান্না কখনোই স্বাদের হয় না। আর দিয়ে দিলাম রসুন বাটা আর কাঁচামরিচ। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া। মরিচের গুঁড়াটা সামান্য বেশিই দিব, কারণ ভর্তাটা কিন্তু ঝাল ঝাল খেতেই খুব ভালো লাগে। তারপরে এটাকে সুন্দর করে সামান্য পানি দিয়ে, যাতে পুড়ে না যায়, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানোর মধ্যে কিন্তু অনেকটা স্বাদ লেগে থাকে। দেখুন কষানো হয়ে যাচ্ছে আমার মশলাগুলো। এখন দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। এই টমেটোটা কিন্তু ভর্তাটার স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেবে। একটু ঢেকে দিলাম, তাতে টমেটোটা অনেকটা নরম হয়ে আসবে। টমেটোটা নরম হয়ে আসতে আসতে এর মধ্যে ওই যে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বাস, এখনই হয়ে যাবে আমার টাকি মাছের ভর্তা। ভালো করে কষিয়ে একটু ঢেকে দিলাম। একদম ঝরঝরে করে রান্না করতে হবে। মাঝখানে একটু পানি দিয়ে দেব, কারণ যাতে টমেটো মাছ সবটা একদম গলে যায়। খুব বেশি পানি দিতে হবে না, কিন্তু সামান্যই পানি দিয়ে দিতে হবে। দেখুন ভর্তাটা কত সুন্দর আর কত লোভনীয় হয়ে আসছে। ভর্তাটা রান্না করতে করতে ভাবছিলাম, বড় আপা কত মায়া করে, কত যত্ন করে ছোটোবেলা থেকে অনেক আদর যত্ন করেই বড় করেছে, অনেক দায়িত্ব পালন করেছে। এখনও পর্যন্ত চাওয়া মাত্র সব কিছুই তার সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে থাকে। এই ভালোবাসা, এই আদর স্নেহ কখনো ভোলা যাবে না। কৃতজ্ঞ থাকবো সারা জীবন। তাই তো রান্না করতে করতে সত্যি খুব মনে পড়ছিল আপাকে। আপা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমার কিন্তু এখন ভর্তাটা প্রায় হয়ে আসছে। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনেপাতা। আর ধনেপাতা দেওয়ার পরে ভর্তার গ্রানটা যা হয়েছে, এটা তো ক্যামেরায় আপনাদের দেখাতে পারবো না বা বোঝাতেও পারবো না। রান্নার সময়টাতে আমি বুঝতে পারছিলাম এটার গ্রানটা কত সুন্দর। ফাইনালি আমার ভর্তাটা হয়ে আসছে। এখন শুধু পরিবেশন, খাওয়ার পালা। একটু গরম গরম ভাতের সাথে সামান্য লেবু আর এই ভর্তাটা নিয়ে নিলাম। দেখুন কি অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু সেই মজার হয়েছে। একটু লেবুর রস নিয়ে ভর্তাটা মাখিয়ে যখন গ্রানটা নিলাম, মুখে দিতেই মুখটা ভরে গেল। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদের একটা খাবার খেতে পারলাম। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তো বন্ধুগণ, আপনাদের সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং।